শেষ দফা লোকসভা ভোটের আগে এনওসি থাকা সত্ত্বেও ভাঙড়ে রাজ্য বিধানসভা বিরোধী দলনেতাকে সভা করার অনুমতি দিল না পুলিশ। তারই তীব্র প্রতিবাদ জানিয়ে যাদবপুর লোকসভার বিজেপি প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলির সমর্থনে ভাঙড়ে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হন শুভেন্দু অধিকারী এবং তিনি পুলিশকে চ্যালেঞ্জ করে বলেন, জিতে এখানে এসেই সভা করব। পাশাপাশি বিজেপি প্রার্থীদের বিপুল সংখ্যক ভোটে নির্বাচিত করে আরো একবার মোদী সরকার করার আহ্বান জানালেন রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এইখান থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর মিছিল প্রায় 1.5 লক্ষের বেশি, প্রায় অ্যাপ্রক্স 1.5 লক্ষ, 1,46,000। এখানে ভারতীয় জনতা পার্টির যারা কোর সদস্য বা কোর গ্রুপ, আমাদের কারা ভোট দেয় ঢেলে আপনারা জানেন। আমি আর তাদেরকে মানে তারা কারা আর বলতে চাই না, সমঝদার কথা ইশারাই কাঁপিয়ে। আমরা আমাদের এখানে 40-45 হাজার ভোট গত বিধানসভাতেও পেয়েছি। আমরা এখানে এর আগে একটি আমাদের নেতৃত্ব এসে জেলা নেতৃত্ব বুথ সশক্তিকরণের একটা মিটিং করে গেছে, প্রায় 1000 খানিক 700-800 কর্মীকে নিয়ে। আমরা নির্বাচনের শেষ প্রচারে এখানে একটি মাঝারি মাপের সভা 4-5 হাজার মানুষকে নিয়ে করতে চেয়েছিলাম। তার জন্য আমাদের ভাইস প্রেসিডেন্ট জেলা কমিটি অবনীবাবু এবং মন্ডলের 3 প্রেসিডেন্ট ভাইরা আছেন, মান্যবর প্রার্থীও আছেন ডক্টর অনির্বাণ গাঙ্গুলি, অন্যান্য গঙ্গাধর বাবু সহ অন্যান্য জেলা নেতৃত্ব দিমানকর্তা সবাই আছে। তা আমরা এখানে প্রোগ্রাম করব, আবেদন যেভাবে সুবিধা পোর্টালে করতে হয় তার যা নিয়ম নীতি আছে, 26 তারিখ মাঠের এনওসি নিয়ে এই মাঠে আমরা সম্পূর্ণ অ্যারেঞ্জমেন্ট করেছি। গতকাল সকাল থেকে প্যান্ডেলের কাজ হচ্ছে, পরশু রাত্রিবেলা থেকে এখানে ব্যবস্থার কাজ চলছে, কেউ বাধা দেয়নি। পুলিশ এসে জানতেও চাইনি কাদের প্যান্ডেল কি হবে। আজকে বেলা 11টার সময় অ্যাপ্লিকেন্টের কাছে এই সভাটা বাতিল বলে যখন আমরা পার্টির সোশ্যাল মিডিয়া গ্রুপে আমার পার্সোনাল প্রোগ্রাম গ্রুপে সব জায়গায় দিয়ে দিয়েছি যে 3 PM আমি এখানে একটা মিটিং অ্যাড্রেস করব ভাঙড়ে, যাতে মানুষ শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিকভাবে ভোটটা এবারে দিতে পারে। কারণ কোনো বুথে চটি পুলিশ থাকবে না, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী থাকবে, ওয়েবকাস্টিং ক্যামেরা থাকবে, ভোট দিতে পারে। এবং বিশেষ করে এখানে সনাতনীরা সংখ্যালঘু, তারা যাতে ভয়মুক্ত হয়ে ভোট দিতে পারে। আর রাষ্ট্রবাদী সংখ্যালঘু যারা চোরেদের তাড়াতে চায় তারাও যাতে এগিয়ে এসে ভোটটা করে। আমরা একটা আবেদন এখানে করতাম, ঘণ্টাখানিকের সভা হতো, জেলা প্রেসিডেন্ট একটু, উনি একটু, আমি একটু বলতাম, এর বেশি কিছু ছিল না। আপনার পুলিশের অবজেকশনটা দেখুন যে তৃণমূলের নাকি 100 মিটার দূরে সভা হচ্ছে। আমি তো ওদিক দিয়েও এলাম, আপনারাও এলেন, আবার এদিক দিয়ে ক্যানিং এর দিকে যাব। কোনো নাম গন্ধ কিচ্ছু নেই, কোনো নাম গন্ধ কিচ্ছু নেই। কিভাবে আমরা যে কথাটা গত বেশ কিছুদিন ধরে বলছি যে তৃণমূল মাঠে নেই, পুলিশ ভার্সেস বিজেপি লড়াই, সর্বত্র পুলিশ যেন পয়লা ভাইপোর চুরির টাকা থেকে বেতন পায়, আমাদের ট্যাক্সের টাকার বেতন পায় না। আর পুলিশের যেন উপর মহলের বাপমা মোরা দায় পড়েছে তৃণমূলকে বাঁচানোর এবং ভোটে জেতানো। আপনি দেখুন এখানকার পুলিশের অবজেকশনটা আমরা ইলেকশন কমিশনের কাছে টেক আপ করেছি। ইলেকশন কমিশন বলছেন পুলিশ আপত্তি দিলে ল অ্যান্ড অর্ডারের প্রশ্নে আমাদের কিছু করার নেই।
এবং বলছে, দেখুন লেখা দেখুন, যে 100 মিটারের মধ্যে টিএমসির কর্মসূচি আছে। কোনো মাইকের আওয়াজ পাচ্ছেন? কোনো মাইকের আওয়াজ পাচ্ছেন? চোখে দেখা যাচ্ছে মমতা ব্যানার্জির পুলিশ কত বড় চিটিংবাজ এবং মিথ্যাবাদী। এই ঘটনা প্রমাণ। এবং এরা চেয়েছিল যাতে আমি এটা খবরটা পেয়ে 11টার পরে ডক্টর গাঙ্গুলি আমাকে, আর প্রোগ্রাম প্রমুখ এখানে আছেন বিমান কুণ্ডু, তারা জানিয়ে দিচ্ছেন যে পারমিশন হয়নি। আমরা গ্রামের লোকদেরকে আসতে না বলেছি, স্থানীয় কার্যকর্তা কয়েকশো এখানে ধারে পাশে আছে, তো আমরা বলেছি কারণ আমরা ল অ্যাবাইড পিপল, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার প্রত্যেকটা গাইডলাইন মেনে চলার চেষ্টা করি। এক্ষেত্রেও আমরা এই মঞ্চে উঠে ভাষণ দিতে রাজি না। তো মাঠের পারমিশন আছে, আমাদের স্কুল দিয়েছে এনওসি। আমরা এখানে আজকে আপনাদের মাধ্যমে সপ্তম ফেজের ভোটারদের কাছে জানাতে চাই, সপ্তম ফেজের ভোটারদের কাছে জানাতে চাই যে পশ্চিমবাংলার গণতন্ত্র বিপন্ন, বহুদলীয় গণতন্ত্র স্বাধীনতা বিপন্ন এবং নির্বাচনে যে লেভেল প্লেইং ফিল্ড থাকা উচিত সমস্ত রাজনৈতিক দলের, যা বাবা সাহেব আম্বেদকর আমাদের দিয়ে গেছেন সংবিধান, সে সুযোগ পশ্চিমবাংলার ক্ষেত্রে বিশেষ করে বিরোধী মানে বিজেপি, অন্যরা তো বি টিম, সিপিএম তো বি টিম, ওদের কথা না বলাই ভালো, ওদের পারমিশন কোথাও আটকায় না। আমাদের ক্ষেত্রে এই জিনিস করেছে। ওরা ভেবেছিল যে বিরোধী দলনেতা এটা শোনার পরে আসবেন না। জমির মালিকের যেহেতু এনওসি আছে, আমি আজকে সাংবাদিক সম্মেলন করে শেষ ফেজের ভোটার এবং সমগ্র পশ্চিমবঙ্গবাসী তাদের কাছে আবেদন করতে চাই, এর বদলা আপনারা 1 তারিখে শেষ ফেজের ভোটাররা কাছে আবেদন করতে চাই, এর বদলা আপনারা 1 তারিখে শেষ ফেজের ভোটাররা, সপ্তম দফার ভোটাররা ইভিএমে নেন। এবং আমি ভাঙড় সহ এই দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনার সুন্দরবন এলাকা, বসিরহাট এবং তৎসংলগ্ন যে এলাকা রয়েছে, সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, হাড়োয়া ইত্যাদি, সকলের কাছে আমার আবেদন, আপনারা নির্ভয়ে ভোটদান করুন। এবারে আরো অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তর পাঠানোর ব্যবস্থা করেছে। শুধু যাদবপুর লোকসভা কেন্দ্রে 250-র বেশি কিউআরটি, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে একজন করে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্টের নেতৃত্বে 3টে করে কিউআরটি, মানে 27 জন কুইক রেসপন্স টিম থাকছে। সিঙ্গেল বুথে একজন অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট এবং 3 জন করে ফোর্স থাকছে। আর ট্রিপল বুথে 8 জন করে প্যারামিলিটারি থাকছে। ভোটের আগের দিন সন্ধ্যে 7টা থেকে রাত্রি 12টা কিউআরটি অ্যাক্টিভ থাকবে। আপনারা স্থানীয় নেতৃত্বকে বুথ নাম্বার, এরিয়া জানিয়ে থ্রেটনিং হলে আপনারা জানাবেন। পোলিং এজেন্ট যারা বসতে চান বৈধভাবে, তাদেরকে আগের দিন রাত্রে নিজের বাড়িতে না থাকার পরামর্শ আমি দিচ্ছি। আমি 6ষ্ঠ দফায় দেখেছি পোলিং এজেন্টদেরকেও পুলিশ গিয়ে তল্লাশির নামে ট্রাবল মঙ্গার বলে তুলে এনে থানায় বসিয়ে রেখে ভোটের সন্ধ্যে 6টার পর থেকে ছেড়েছে। আমি সম্ভাব্য পোলিং এজেন্ট তাদেরকে বলবো, আগের দিন একটু নিরাপদ স্থানে থাকার ব্যবস্থা করবেন, সকালবেলা বেরিয়ে আসবেন। কোথাও যদি মনে হয় যে বুথে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে সমস্যা হবে, আপনারা সংশ্লিষ্ট দায়িত্বে যারা আছেন তাদের মাধ্যমে আমাকে জানাবেন।
প্যারামিলিটারি ফোর্সের জওয়ানরা সেক্টর অফিস থেকে আপনাকে নিয়ে গিয়ে বুথে এন্ট্রি দেবে এবং ভোট শেষ হওয়ার পরে মেশিনের সাথে আপনাকে নিরাপদ স্থান সেখানে বের করে আনবে। আমি এই আশ্বাসগুলো দেওয়ার জন্য ভাঙড়ের এই রক্তাক্ত ভূমিতে দাঁড়িয়ে, যেখানে নির্বাচন এলে রক্তের হোলি খেলা হয়, ভোট লুট করা হয়, গণতন্ত্রের ন্যূনতম স্থান এখানে নেই। আমি কলকাতায় বসে, সল্টলেকে বসে প্রেস কনফারেন্স করতে পারতাম, কিন্তু আমি ভারতীয় জনতা পার্টির একজন ডেডিকেটেড সোলজার, আমার নেতা অমিত শাহজি, আমার আদর্শ নরেন্দ্র মোদীজি শিখিয়েছেন চোখে চোখ রেখে লড়াই করতে এবং সামনাসামনি লড়াই করতে। তাই এই পবিত্র মাটিকে প্রণাম করে ডক্টর অনির্বাণ গাঙ্গুলিকে পদ্ম ফুল চিহ্নে বোতাম টিপে ভোট দেওয়ার আবেদন করে গেলাম এবং আমি কথা দিয়ে যাচ্ছি, আগামী 4 তারিখে নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন। 400 সিট নিয়ে বিজেপি এনডিএ আসবে এবং ডক্টর অনির্বাণ গাঙ্গুলিও জিতবেন। যতই যাই অঙ্ক কষুন না কেন, 19 আর 24 আকাশ পাতালের তফাৎ আছে। এখানে মূলত ভাঙড়ের ক্ষেত্রে চতুর্মুখী লড়াই হবে। এখানে ভারতীয় জনতা পার্টি তার ভোট অনেক বাড়াবে। এখানে আইএসএফেরও যথেষ্ট ভোট রয়েছে, এখানে সিপিএমেরও অল্প হলেও কিছু ভোট আছে এবং তোলামূলের কিছু চোর চিটিংবাজরাও এখনো বেঁচে আছে। তারা এখনো শাহজাহান বা কেষ্টর সঙ্গে জেলে যায়নি। যদিও একটু আগে সংবাদ মাধ্যমে দেখে এলাম এখানকার সবচেয়ে বড় মাফিয়া, তোলাবাজ, গুন্ডা, খুনি শকত মোল্লাকে সিবিআই নিমন্ত্রণ পত্র পাঠিয়েছে আবার কয়লা কাণ্ডে এবং তিনি জানিয়েছেন যে তিনি ভোটের কাজে ব্যস্ত। আমি সিবিআইয়ের কাছে আবেদন করব যে আপনারা যাকে বারে বারে ডাকেন তিনি সিবিআইয়ের মতো অর্গানাইজেশনকে বুড়ো আঙুল দেখাচ্ছেন। সমস্ত চোরাই কয়লা সুন্দরবন এবং দক্ষিণ উত্তর 24 পরগনার ভাটাতে শকত মোল্লা সাপ্লাই করেছিল কয়লাতে, এটা প্রমাণিত। তাই আপনাদের উচিত ও যেখানেই থাকুক, ভাইপোর বাড়িতে বা পিসির বাড়িতে, চুলের মুঠি ধরে কেষ্টমণ্ডলের মতো ওকে তুলে নিয়ে গিয়ে গারদের মধ্যে করা। যদি এটা করতে পারেন, সিবিআইয়ের সুনাম বৃদ্ধি পাবে এবং ভাঙড় সহ সমগ্র এই এলাকায় গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এবং সাধারণ মানুষ সিবিআইয়ের প্রতি কৃতজ্ঞ থাকবে। এটুকু আমি অ্যাজ এ লিডার অফ অপোজিশন আশা করি। কিন্তু সিপিএম কমিশনে জানিয়েছে। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।